কে আপনি? রাস্তার সাইডে দাঁড়িয়ে এত রাতে কাঁদছেন কেন? কোথাও যাবেন আপনি? কি যে কপালে আছে আজ, কাজ থেকে ফিরতে যে এত রাত হবে এটা আমি ভাবতেই পারিনি। অমিত কাজ শেষ করে রাত 11:30টায় জঙ্গলের পথে রওনা হলো বাড়ির দিকে। সে ভয় পাচ্ছিল এটা ভেবে যে তার জন্য আজ কপালে কি অপেক্ষা করছে। এত রাতে যে একটা ভ্যান রিক্সা কিছু মিলবে সেটার উপায় নেই এই রাস্তায়। সন্ধ্যার পর আর কোনো যান চলাচল করে না। সামনেই আবার ভয়ঙ্কর সেই শ্মশান, যেখানে এমনিতেই দিনের বেলা মানুষ ভয়ে কাঁপে। যাই দেখি কি আছে কপালে। ওই যে দূরে একজন সামনে কাউকে দেখা যাচ্ছে, যাক কপালটাই ভালো। এই যে দাদা, এত রাতে আপনি কোথায় যাবেন? আমি এই তো অনেকটা দূরেই যেতে হবে, এই হাঁপিয়ে গেছি তাই একটু দাঁড়িয়ে আছি। যাবে তুমি আমার সাথে? চলো দুজনে একসাথে হাঁটতে থাকি, যেখানে যে থামি। অমিত এবার একটু সাহস পেল। দুইজনে হাঁটতে থাকে, কিন্তু লোকটা গম্ভীর। অমিতের সাথে কোনো কথাই বলল না। ঠিক শ্মশানের কাছে যেতেই শুনতে পেল একটা মহিলা কাঁদছে রাস্তার সাইডে। কে আপনি? রাস্তার সাইডে দাঁড়িয়ে এত রাতে কাঁদছেন কেন? কোথাও যাবেন আপনি? শ্মশানটা রেখে আমার বাড়ি, আমার স্বামী আমাকে এখানে রেখে চলে গেছে। এত রাতে আমি একা ভয়ে যেতে পারছি না, আমাকে একটু এগিয়ে দেবেন? শ্মশানের কথা শুনতেই অমিতের বুকটা কেঁপে উঠল, তার গলা শুকিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এগিয়ে দেব, আপনি ভয় পাবেন না, আমরা আছি তো। চলুন, আমি তো আপনার বাড়ি চিনি না। চলুন, ভয় পাবেন না, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়েই তবে ফিরব। জঙ্গলের রাস্তা ধরে তিনি হাঁটতে থাকেন। অমিতও তার পিছে পিছে হাঁটতে থাকে। হঠাৎ অমিতের মনে পড়ল সাথে যে লোকটা ছিল তার দিকে। তাকাতেই দেখল লোকটা আর নেই। অমিতের মনটা আবার ভয়ে কেঁপে উঠল। সে ভাবল তার সাথে কি হচ্ছে এটা। একটু পরেই অমিতের কণ্ঠ থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসে, বাঁচাও বাঁচাও, কে আছো? তারপরেই সব কিছু শেষ।